স্বপ্ন যখন সলিল সমাধি হয় তখন বিলাপ ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। প্রকৃতি যেন এক নিমিষেই কেড়ে নিয়েছে হাজার মানুষের সারা বছরের আহার। ঠিকই শুনেছেন, প্রবল বর্ষণ আর উজান থেকে আসা পাহাড়ি ডলে এখন দিশেহারা দেশের দুই প্রান্তের মানুষ। একদিকে বন্দরনগরী চট্টগ্রাম যখন পানির নিচে বন্দী, অন্যদিকে হাওর বেষ্টিত সুনামগঞ্জে কৃষকের বুক ফাটা আর্তনাদ। আজ আমরা দেখব প্রকৃতির এই নিষ্ঠুর খেলায় কিভাবে তছনছ হয়ে গেছে মানুষের জীবনযাত্রা। প্রথমে নজর ফেরানো যাক চট্টগ্রামের দিকে। রূপালী শহর চট্টগ্রাম এখন যেন এক অচেনা জলপথ। পিচডালা রাজপথ খুঁজে পাওয়া অনেক কঠিন। আছে শুধু খাল আর নদী। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নগরের প্রধান প্রধান সড়ক। কোথাও কুমোর সমান পানি, আবার কোথাও তা ঠেকেছে বুক পর্যন্ত। যান চলাচল বন্ধ, স্থবির হয়ে পড়েছে জনজীবন। যে রাস্তা দিয়ে প্রতিদিন হাজার মানুষের গন্তব্যে ছুটত, সেখানে এখন চলছে নৌকা। সাধারণ মানুষের ভোগান্তি এখনো চরমে, কিন্তু এই ভোগান্তি ছাপিয়ে আরো বড় এক হাহাকারে লুকিয়ে আছে দেশের শস্য ভাণ্ডারে। চট্টগ্রামের চিত্র যদি হয় ভোগান্তির, তবে সুনামগঞ্জের চিত্রটি ভয়াবহ। সেখানে পানির নিচে ডুবে গেছে কৃষকের রঙিন স্বপ্ন। সারা বছরের হাড়ভাঙ্গা খাটুনি আর ঋণের টাকায় বোনা ফসল এখন পচেছে ঐতত জলে। কৃষি জমিতে এখনো গোলা সমান পানি। যে সোনালী ধানের গন্ধে কৃষকের গড়ে বড়ে ওঠার কথা ছিল, সেই ধান এখন রাক্ষসে পানির পেটে। সুনামগঞ্জের হাওর এলাকায় কৃষকের চোখে এখন কেবলই অন্ধকার। বিশেষজ্ঞরা বলেছেন, অতিবৃষ্টি আর কঠিন নিষ্কাশন ব্যবস্থার অভাবে এই দুর্ভোগকে আরও ঘনীভূত করেছে। প্রতি বছরই বন্যা কবলিত হয় এই এলাকাগুলো, কিন্তু কৃষকের এই অপূরণীয় ক্ষতির স্থায়ী সমাধান এখনো মেলেনি। সরকারি হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে মাঠ পর্যায়ে চিত্র বলছে, এই ক্ষতি কাটিয়ে উঠতে বছরের পর বছরও সময় লাগতে পারে। কৃষকের স্বপ্ন এখনো পানির নিচে পচেছে। রাস্তা নেই, আছে শুধু হাহাকার। চট্টগ্রামের বুকু সমান পানি নেমে যাবে হয়তো কয়েকদিনে, কিন্তু সুনামগঞ্জের কৃষকের চোখে পানি কবে শুকাবে? প্রশাসন ও বিত্তবানদের প্রতি আমাদের আহ্বান, এই সংকটের দুর্গত মানুষের পাশে দাঁড়ান। তাদের স্বপ্নগুলো আবারও ডানা মেলুক, এটাই আমাদের প্রত্যাশা। আর সবশেষে আবহাওয়া বার্তা থেকে জানা যায়, বৃষ্টি আরো কয়েকদিন স্থায়ী হতে পারে। তাই নিরাপদে থাকুন, একে অপরের পাশে থাকুন। খালেদ আহমেদ, বারাকা টিভি।